হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এত ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা কিন্তু সবাই ভালো আছি। হ্যাঁ, সবারই একটু ঠান্ডা লেগেছে, একটু না বেশ ভালোই ঠান্ডা লেগেছে। সবারই শরীরটা খারাপ, মানে খারাপ বলতে ওই কাশি, মানে হালকা গা গরম, সর্দি কাশি যেটাকে বলে সেরকম হয়েছে। সেটা সবার হয়েছে আসলে, একজনের থেকে না আরেকজনের কিন্তু হয়ে যায়। তো সেই কারণে সবার একজন থেকে আরেকজনের ছোঁয়া লেগে সেটা হয়ে গেছে। তো এখন দেখো সকালবেলা কিন্তু আজকে আমি এখন উঠিনি, আজকে জানো তো 4:30-র সময় উঠেছি। হ্যাঁ, তো তখন থেকে ব্লগটা শুরু করিনি, ব্লগটা কিন্তু অনেক বেলা থেকে শুরু করলাম, কারণ 4:30-র সময় উঠেছি। ছেলের ছিল আজকে ম্যাচ, তো ম্যাচে কিন্তু আজকে ওর বাবা নিয়ে যায়নি, গেছিলো আমার মা আর বাবা নিয়ে গেছে, মানে গেছিলো বলতে গেছে। তো ওরা সকালবেলা উঠেছে, মানে অত দূরে যেতে হবে, অনেক দূরে ম্যাচ পড়েছে সেই কল্যাণী। তো সেখানে যেতে আমাদের বাড়ি থেকে অনেকটা সময় লাগে, তাই জন্য কিন্তু অত সকালে উঠে ওদের খাবার করে দিয়েছি। তো তখন থেকে কিন্তু আমি ঘুম থেকে উঠে মানে চলছে। তারপরে এখন দেখো সকালবেলা চলে এসেছি চা করবো। এখন দেখো মিহি ওর পাপার সাথে ঘুম থেকে উঠে সময় কাটাচ্ছে। গুড মর্নিং বাবি আর মাম্মা। গুড মর্নিং বলছি, কে রে এটা? গুড মর্নিং মাম্মু। মিহি, এই যে মাম্মু, আমি সোনা মাম্মু গো। গুড মর্নিং মর্নিং মর্নিং। আজকে সকালবেলা ভোরবেলা উঠেছে তো মুডটা অফ মনে হয়, মুডটা অফ। ইস, টাটা, আমি চলে গেলাম। টাটা 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 মামা, টাটা মামা, টাটা। আসো 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 আসো। তো বিছানা গোছানো হয়নি এখনো, মিহি সবাই ঘুম থেকে উঠলো। চলো আমরা এখন একটুখানি চা এনজয় করি আর দুধ সাবু। তো দুজনের জন্য আমাদের চাও এনেছি, আবার কিন্তু দুধ সাবুটাও এনেছি। হ্যাঁ, শাশুড়ি গেছে বাজারে বাজার করতে, তো এখানে সেই ফাঁকে আমরা একটুখানি চা এনজয় করি দুজনে মিলে। অনেক দিন এভাবে বসে না দুজনে চা খাওয়া হয়নি। আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু যদি কাটানো যায় তাহলে কিন্তু সম্পর্কটা অনেকটা হেলদি হয়ে যায়। কিন্তু কে কার কথা শোনে, কিংবা কে অত বোঝে, কিংবা অত সময় বা কোথায় যে এরকম করে সময় কাটানো যাবে, একটু চা খাওয়া যাবে একটুখানি বসে। তো আজকে যখন একটু সময় পেয়েছি একদম নিরিবিলিতে বলতে পারো। হ্যাঁ, ওই মাঝখানে যদি অন্য কেউ থাকে সেটা ভালো লাগে না, একদম কিন্তু নিজের মতন করে দুজনে যদি সময় কাটা যায়, সময় কাটানো যায়, মানে আমি কিন্তু বলছি স্বামী স্ত্রীর কথা, তাহলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু সম্পর্কগুলো অনেক সুন্দর হয়, অত জটিলতাও কিন্তু থাকে না। তারপরে দেখো এখানে মিহিকে এখন একটু ঠান্ডা ঠান্ডা আজকে, তো সেই জন্য কিন্তু সোয়েটার টুপি এগুলো কিন্তু ওকে পরিয়ে দিচ্ছে। আর দেখো সোয়েটার টুপি পরলে না একটুখানি কেরম জানি করে, মানে একটুখানি অস্বস্তি বোধ করে। আসলে প্রথম পড়ছে তো, মানে এইটা কিন্তু মিহির প্রথম শীতকাল। তো যাই হোক, ওকে এখন ভালো করে পরিয়ে ডাইপার চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখন একটুখানি বেশি ডাইপার পরাচ্ছি বলতে পারো, মানে আগে যেরকম কম পরাতাম এখন একটু শীতকাল বলে তাই জন্য বেশি পরাচ্ছি, যাতে প্যান্ট ট্যানও পরাতে পারি আর পাগুলো যেন ঢাকা থাকে সেই জন্য। তো আমি কিন্তু সাবুটা খাবো, সঙ্গে সঙ্গে কিন্তু চা খাই না। কিন্তু এখন চা খাবো কেন বলো তো? কারণ ঠান্ডা লেগেছে, তো সাবুটা একটু ঠান্ডাই বুঝছো তো, ঠান্ডা লেগে যেতে পারে, তাই একটুখানি চা খাবো। তাই গরম গরম চা বিস্কিট নিয়েছি, আর একটুখানি পেটটাও ভর্তি থাকবে, যেহেতু অন্য কিছু টিফিন করা হয়ে ওঠে না তাই জন্য। তবে দেখো এখানে কিন্তু মিহিকে মোজাটাও আমি পরিয়ে দিলাম, আর মোজাটা বেশ ছোটো ছোটো না, কি দেখতেও ভালো লাগে। আর ওকে একটু নাকে ড্রপ দিয়ে দিই, পুরো নাকটা বন্ধ হয়ে গেছে, এখন ওকে একটু আমি খাওয়াবো। আর দেখো ক্যামেরার দিকে আবার তাকিয়ে আছে, যে ক্যামেরাটা যে চলছে সেটাও বুঝতে পেরেছে। তারপরে ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি কাজ করবো, আর ওর এখন কাজের জন্য কিন্তু বেরিয়ে যাবে। এখানে দেখো আমি এখন বাসি বিছানাটা তুলে নেবো, কারণ চাদর টাদরগুলো ভাঁজ করে নিই, তারপরে কিন্তু বিছানাটা একটু পরে ঝাড়বো। মিহিকে ওখানটা ঘুম পাড়িয়েছি, কিন্তু মিহি তো ওই পাশে ঘুমিয়ে রয়েছে, ততক্ষণে চাদরটা আমি ভাঁজ করে নিই, আর এদিকে বাদবাকি কাজগুলোও কিন্তু আমি করে নিই। বাদবাকি কাজগুলো বলতে এখানে আজকে আমাকে নিচের ঘরের কাজটা কিন্তু করতে হবে, কারণ আজকে একটু চাপই হয়ে গেছে। কারণ আমাদের কাজে যে মানে পিসি কাজ করে সে কিন্তু 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে, মানে বিয়েবাড়ি গেছে, বলে গেছে বিয়েবাড়ি গেছে, এবার জানি না কোথায় গেছে। যাই হোক, তারপরে এখানে যেহেতু নিচে এই কাজগুলো আমাকে করতে হয় না, আবার ওপরের কাজও আবার নিচের কাজও, তাই একটুখানি আজকে চাপ হয়ে গেছে। কিন্তু কি বলতো, অনেক দিন পর না এই সংসারে এই কাজগুলো নিজের হাতে করে বেশ কিন্তু ভালো লাগছে। আর যেভাবে ঘর মোছে সেভাবে ঘর মোছার থেকে না মোছা কিন্তু অনেকটা ভালো, মনে হয় যেন এতদিন ঘর মোছাই হয়নি। আমি যতটুকু পেরেছি, মানে অতটা ডিপ ক্লিন করিনি, কিন্তু তবুও কিন্তু যতটুকু পেরেছি ততটুকু সুন্দরভাবে করার চেষ্টা করেছি।
সুন্দরভাবে বলতে পারো, যেভাবে ধরো এখানে এই যে ব্যাগগুলো, তারপরে নিচে যে জিনিসপত্রগুলো আমার থাকে, যেহেতু আমার নিচে রুমটা অনেকটাই ছোট, তাই জন্য কিন্তু অনেক জিনিসপত্র দিয়ে কিন্তু ভরা, তাই এইগুলো জিনিস সরিয়ে কিন্তু একদমই উনি পরিষ্কার করেন না। আমার মনে হয় কেউই হয়তো করে না। তোমরা কি বলতে পারবে যে তোমাদের কি এরকম বাড়িতে এরকম সরিয়ে কিন্তু মোছা হয় কি হয় না? তো যাই হোক, আমি এগুলোকে ভালো করে সরিয়ে বেশ লাঠিটাকে যতদূর পর্যন্ত মানে পৌঁছানো যায় সেভাবে কিন্তু পরিষ্কার করেছি। তো অতটা ব্যান্ড হতে পারিনি, কারণ একবার নিচু পুরো বসিয়ে তারপরে আবার উঠে দাঁড়িয়ে সেটা কিন্তু সম্ভব না, যেহেতু আমার কোমরে একটুখানি মানে ব্যথা রয়েছে বলে। তারপরে এখানে কিন্তু এই যে আমি আজকে এইটুকু মুছলাম, তাতেই দেখলাম একটুখানি অনেকটা কিন্তু পরিষ্কার লাগছে। কিন্তু ওই রোদ যেভাবে মোছে না, দেখলে মনে হবে কি যে ঘরটা পরিষ্কার হয়নি, এমনিই মনে রয়েছে। কিন্তু আমাদের না রেখে উপায় নেই, তাই জন্য কিন্তু রাখতে হবে, তাই জন্য কিন্তু রাখতে হয়, নাহলে কিন্তু এরকম লোক রাখার থেকে না রাখাই ভালো। তবে এই ঘরটা তো মোছা হয়ে গেছে। এখন আমি এই ব্যাগগুলো যেখানে ছিল, মানে ছেলের যে পড়ার ব্যাগগুলো, ল্যাপটপের ব্যাগ, সেগুলো কিন্তু এরকম নিচেই থাকে, সেগুলোকে আবার জায়গা মতন কিন্তু রেখে দেবো। আর এই যে এটাকে বার করা হয়েছে, কেউ ইউজ করে না ভ্যাপার মেশিনটা, ভাবছি আবার এটাকে ঢুকিয়ে দেবো ভেতরে, মানে যেখানে আমার বক্সে থাকে। তারপরে চলে আসলাম এখানে আমাদের শাশুড়ির ঘরে, সেইখানটা পরিষ্কার করবো ভালো করে। আগে কিন্তু আমি পাপোশগুলোকে ঝেড়ে মানে ভালো করে ঝেড়ে একটা জায়গায় রেখে দিয়েছি। তা উনি কিন্তু সেই সব করে না, কারণ আমি অনেক সময় ওনার কাজ দেখেছি, উনি ওই তার উপর দিয়ে ঝাড় দেয়, তার উপর দিয়ে কিন্তু মোছে। তারপরে আমি এগুলো সরিয়ে নিয়েছি, কিন্তু আমি কিন্তু কিছু বলি না, যে না করছে করুক, নাই মামা থেকে কানা মামা ভালো, ওই একটা কথাই আছে না, ওই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এই ঘরটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি আবার মিহি কিন্তু এই ফাঁকে কিন্তু একটুখানি কুই করছে, সেটা আবার ওকে আবার দেখতে হবে। কাজের ফাঁকে ওকেও আবার সময় দিতে হয়, নাহলে একটানা কিন্তু কাজ করা কিন্তু সম্ভব না। এইখানে দেখো ডাইনিং টেবিলের চেয়ারগুলো সরিয়ে কিন্তু আমি কিন্তু চেয়ারগুলো আজকে মুছেছি, প্লাস কিন্তু এদিকে আবার ভেতরে যে তলায় যে নোংরা থাকে সেগুলোকেও কিন্তু পরিষ্কার করেছি। আর এই জায়গাটা কীরকম আটকে যাচ্ছে দেখছি। তারপরে কি করলাম বলতো, এই জায়গাটা একটুখানি সার্ফ দিলাম, দিয়ে কিন্তু ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম। আমার মনে হয় ওই জায়গাটা একদমই মোছা হয় না বলে ওটা একদম আঠা টাইপের হয়ে গেছে দেখলাম। তারপরে একটুখানি ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করাতে দেখলাম সঙ্গে সঙ্গে ওটা কিন্তু উঠে গেল। তো এই হচ্ছে কাজ, কি আর বলবো, যত বলবো ততই তোমাদের মনে হবে একই কথা আমি ঘ্যান করছি, কিন্তু কিছু করার নেই, বলতে হচ্ছে, রাগও হচ্ছে, তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তারপরে আবার চলে আসলাম কিন্তু ওপরে, আজকে কিন্তু একদম মানে যেগুলো বাথরুমের যে বালতিগুলো মগগুলো থাকে সেগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করছি। হ্যাঁ, কিন্তু ভালো করে বলতে আজকে কিন্তু সার্ফ দিয়েই পরিষ্কার করছি, মানে মেজে নিচ্ছি, কিন্তু যেভাবে জলের আয়রন পড়ে সেগুলো কিন্তু আমি অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে বেশি ভালো হবে, কিন্তু বাড়িতে অ্যাসিড নেই, তাই জন্য কিন্তু আমি সার্ফ দিয়ে যতটুকু পরিষ্কার করা যায় ততটুকু কিন্তু পরিষ্কার করেছি। আর এই দেখো বালতিটা কিন্তু অনেকটা বড়, সেটাকে কিন্তু ভালো করে আজকে মেজে দেবো। আর ভীষণ জলের আয়রন, তোমাদের ওখানে কি সব জায়গায় সব বাড়িতেই জলের আয়রন, মানে ট্যাঙ্কি জল এরকম আয়রন মনে থাকেই, তাই না? তো এরকম এই জন্য সব কিছু এরকম লাল লাল কিন্তু হয়ে যায়। চলো, এখন মিহি উঠে গেছে দেখলাম, এখন চলো বিছানাটা, এখন তো বলেছিলাম যে ঝাড়া হয়নি বাসি বিছানাটা, শুধু চাদরটা ভাঁজ করে রেখেছিলাম, তো এখন মিহিকে কোলে নিয়ে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু ওকে কোলে নিয়ে ঝাড়তে হয়, কারণ ওকে রেখে এরকম করে ঝাড়াটা সম্ভব হয় না। আগে ঝেড়ে নিই এই পাশটা দিয়ে, তারপর ওই পাশটা ওকে শুয়ে দিয়ে যে জায়গাটা ঝাড়া হয়ে যায়, তারপরে কিন্তু আমি অন্য পাশটা আবার পরিষ্কার করি। এখন ওকে স্নান করানোর কিন্তু সময় হয়ে গেছে, তারপরে আমারও স্নান করতে হবে, আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। আর তার মাঝখানে কিন্তু আমি যেগুলো ক্যামেরা করিনি সেরকম কিন্তু অনেক কাজ আমি করেছি, যেরকম মানে ঘর কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়েছি, জানলা পরিষ্কার করেছি, মানে জানলার গ্রিলগুলো, সেগুলো কিন্তু সবসময় ক্যামেরা করা সম্ভব হয় না, তাই জন্য করাও হয়ও নি। তারপরে এখানে দেখো মিহির সাথে কথা বলতে বলতে আমি তোমাদের সঙ্গেও কিন্তু এই কাজগুলো শেয়ার করছি, আর এদিকে আমার কাজগুলো কিন্তু হয়েও যাচ্ছে। এই যে মিহিকে এখন স্নান করাবো, তো জল গরম বসালাম কেটলিটার মধ্যে, 12:30 বাজে, আমার এখনও কাজ হয়নি, কিন্তু ওকে আগে স্নান করিয়ে নিই, নাহলে বেলা হয়ে যাবে। এই যে এই দেখ, হাত খায়, খালি হাত খাচ্ছে, এই যে ও দেখি।
তো স্নান করিনি, তারপরে বাদ বাকি কাজ করবো, যেহেতু দুদিকে মানে দুটো তলার কাজ করতে হচ্ছে, তাই জন্য চাপ হয়ে গেছে। না তো নিচের কাজটা তো করতে হয় না, কিন্তু নিচেরটা করতে হলো, আবার ওপরটা বাকি রয়ে গেছে, নিচটা হয়ে গেছে, এখন ওপর বাকি আছে। জানি না কখন কীভাবে করবো, দেখা যাক, আস্তে আস্তে করি। চলো এখন চটপট করে আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন পুজো দিইনি, তারপরে খাবো। তো আমি দেখো পুজো করে আসলাম, বৃহস্পতিবারের পুজো অনেকটা লেট হয়ে গেছে, তাও বেশিক্ষণ সবার থেকে ফাস্টই করেছি আমি। তো এখন খেতে বসে পড়েছি। এখন হচ্ছে নিরামিষ, আজকে জানোই বেগুন ভাজা, আলু ফুলকপি আর পনির দিয়ে একটা তরকারি হয়েছে, আর রুটি রয়েছে, আজকে রুটি খাবো দুপুরবেলা। আমার একার জন্য আর ভাত করতে আমি না করেছি। চলো খাবারটা খেয়ে নিই। এই যে তোমরা দেখো মিহিকে এখানে শুয়েছি, তা আমি ওকে একটুখানি এরকম করে আদর করতে এসেছি। তো আমাকে তোমরা শুধু ওর ইয়েটা দেখো, এই যে আমাকে কি করলো, এরকম এরকম করে হাত দিয়ে, তোর একটা বাড়ি মারার স্বভাব আছে, দিল নাকের মধ্যে একটা, এমন জোরে, মানে সিরিয়াসলি বলছি, এটা মিথ্যে নয়, মানে আমার নাকটা মানে ফেটে যাওয়ার মতন এরকম একটা অবস্থা। আমার নাকটা তো স্লাইড বেঁকা ছিল, মানে আমার মেরে পুরো বেঁকিয়ে দিল নাকটা। দেখো এই যে হাতটাকে এরকম করে খালি, এই যে এইভাবে পুরো মারলো, নাকটা আমার পুরো বেঁকে গেল, আবার মেরে আবার হাসছে। ওই যে এই যে ঠিক এরম করে, ঠিক এরম করে কিন্তু এই হাতটা নাড়াচ্ছে, যেটা এরম করেই আমাকে মেরে আবার হাসছে, মেরে মাম্মাকে মেরে আবার হাসি হচ্ছে। ওই যে ধাস করে কিন্তু মারলো আমাকে, মাম্মাকে মেরে আবার হাসি হচ্ছে। হ্যাঁ, মাম্মাকে মেরে হাসি, মাম্মাকে নাকটা বেঁকিয়ে দিলে তুমি মেরে। হ্যাঁ, আমি তোমাকে আদর করতে গেলাম, তুমি নাকটা আমার বেঁকা আবার বেঁকিয়ে দিবে। হ্যাঁ, এখানে দেখো অরূপ এখন কাজের থেকে বাড়ি এসেছে স্নান করে, ওকে এখন খেতে দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ রান্না, একদম সিম্পল, তো বেগুন ভাজাতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যায়। আর আজকে কিন্তু আমিও রুটি খেয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তারপরে মিহির সঙ্গে আমি এখানে সময় কাটাচ্ছিলাম, আর এখন ভাবছি ছাদে জামা কাপড় হচ্ছে, সেগুলো আনতে যাব। তো অরূপকে বললাম তুমি কি ওকে একটু দেখতে পাবে? বললো হ্যাঁ, ও তখন খাওয়া হয়ে গেছে, তো ওকে আমার পাশে শুয়ে দাও, শুয়ে দিয়ে তারপর তুমি ছাদে যাও। যাই, চলো। গুড ইভিনিং সবাইকে। চলো, শুভ বিকেল। একটু ছাদে যাব, জামা কাপড়গুলো তখন মিহি মেরেছিলাম কেচে, সেগুলো এখন এই যে তুলতে এসেছি, আর একটুখানি গাছে জলও দেবো। চলো জামা কাপড়গুলো তুলে নিই। তারপরে দেখো এই যে আগে ভাবছি কি আগে একটু গাছে জল দিয়ে নিই, তারপরে কিন্তু জামা কাপড়গুলো তুলবো। বেশ একটু হাওয়া কিন্তু দিচ্ছে। তারপরে এখানে দুটো বালতি বসিয়ে দিয়েছি। ছাদের কলটা না, আগের কলটা বেশ ভালো ছিল, তাড়াতাড়ি করে জল ভরে যেত। এখন মানে কলটা না একটু আস্তে আস্তে জল পড়ে, তাই ভীষণ দেরিও হয়। তার মধ্যে দু একটা তো নতুন গাছ লাগিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম যে গাছগুলো একটু নতুন লাগিয়েছি, তাই একটু যত্ন করতে এসেছি। সবসময় তো পারি না। আর সেদিনকে তো আমি চাল ভেজানো জল দিয়েছিলাম, মানে চাল ধোয়া জল, সেটা কিন্তু আমি দিয়েছিলাম। চাল ধোয়া জলটা যদি রোজ দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু না, ওই আমি যেহেতু সেদিনকে ভাত বসিয়েছিলাম তাই জন্য কিন্তু চালটা ধুয়েও কিন্তু আমি রেখেছিলাম। কিন্তু যেহেতু শাশুড়ি রোজ ভাত বসায়, তাই ওনার মনেও থাকে না যে চাল ধোয়া জলটা রেখে দেবে। রাখলে পরে একটুখানি গাছে দিলে কিন্তু ভালো হয়, কারণ অনেক তো একদমই সার দেওয়া হয় না, অন্তত সেইটুকু জল দিলে গাছগুলো কিন্তু অনেকটা কিন্তু মানে ভালো থাকে, হেলদি থাকে গাছগুলো। এখন জল দেওয়া হয়ে গেছে, এখন মিহির জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধ্যের আগে এগুলো তুলতে হবে, তারপরে এখন নিচে যাব। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন নিচে যাব, কারণ অরূপ খাচ্ছে, মিহিকে ওখানে রেখে এসেছি খাওয়ার ওখানে। তো দেখা যাক ওর বাবাকে না বিরক্ত করে। তো মা ফোন করেছিল, ওরা এখন ফিরে আসছে, খেলা হয়ে গেছে, টিম জিতে গেছে, সূর্যদের টিম অনেক ভালো করে জিতেছে, ভালোভাবে। অনেকক্ষণ আগে খেলা মানে হয়ে গেছে, মানে জিতে গেছে। ওভার বাকি ছিল বলে স্যার আবার খেলিয়েছে। তো যাই হোক, ওরা এখন ট্রেনে করে আসছে, মানে সবে ট্রেন ছেড়েছে, এখনও আসতে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, দেরি আছে আসতে। তো মাকে বলেছি আজকে থাকতে, মা থাকবে ভালো লাগছে। বাবাকে অনেকবার থাকতে বলেছি, থাকবে না, বাবা বাড়ি চলে যাবে বলছে, অফিস আছে যেহেতু, আর এখান থেকে বাবা একদম অফিস যেতে চায় না। তো কী করবো, অনেকবার করে বলেছি। তারপর বললাম যে তাহলে একটু খাবার দিয়ে দেবো, রুটি খেয়ে নেবে। সারাদিন ভাত খাইনি, বললাম ভাত খাওয়ার জন্য, তো বলছে না, সে ঠান্ডা পড়ে গেছে, ভাতের অত ব্যাপার নেই, ভাত খেলে আরও বেশি ঠান্ডা লাগবে, তাই রুটি খেয়ে নেবে, শুধু একটু তরকারি তাহলে বাবাকে দিয়ে দেবো। আর ভাবছি একটা বেগুন ভেজে দেবো, দেখা যাক বেগুন ভাজা আবার নেয় কি নেয় না। তো চলো এখন নিচে যাই। আর সূর্য আর মা বললে এখন ভাত খাবে না, এসে ওরা নাকি ট্রেনে বাদাম খাচ্ছে।
যেটা বললো সেটাই তোমাদের আমি একটু আপডেট দিলাম, জানিয়ে দিলাম। তো চলো নিচে যাই এখন, মিহি সোনা কি করছে দেখি। তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমার বাবা মায়েদেরও কিন্তু আসার সময় হয়ে গেছে, কারণ ওরা ফোন করেছিল ট্রেনে রয়েছে, আমি বলেছিলাম ট্রেনে থাকাকালীন ফোন করতে। তো কারণ হচ্ছে বাবা বলেছে বাড়ি চলে যাবে, আর মাকে আমি জোর করেই বলতে পারো রাখছি, মা বলেছিল চলে যাবে, কিন্তু হ্যাঁ তারপরে বাবা যেহেতু চলে যাবে তাই জন্য ভাবলাম যে বাবার জন্য 2টো রুটি করে দিই। রুটি করতে এসে ভাবলাম পরোটা করে দিই। হ্যাঁ আজকে আমি কিন্তু পরোটা করিনি, আমি কিন্তু এই ফার্স্ট টাইম পরোটা করছি। পরোটা কীভাবে বেলতে হয় আমি জানি না, কিন্তু ট্রাই করছি যে 3 কোণা পরোটা যেভাবে করে সেভাবে করবো। আর হ্যাঁ আমি পরোটা করতে গিয়ে মানে আসলাম, যেহেতু আমার মনে হচ্ছিলো আমার খিদে পেয়েছে, আমিও একটা পরোটা খাবো, তাই জন্য আজকে ভাবছি একটু ঘিয়ে ভেজে পরোটা করবো। পরোটাটা বেললাম, তো জানি না পরোটা কি পরোটার মতন হয়েছে নাকি কীরকম হয়েছে, অবশ্যই তোমরা বলো, জানি না, মানে বুঝতে পারছি না যে কীরকম হয়েছে। বেলার তো চেষ্টা করছি যতটুকু পারছি, কারণ গোল করতে পারি, এভাবে 3 কোণা করে করতে একটুখানি প্রবলেমই হচ্ছে, বারবার করে ঘুরিয়ে হাত ঘুরিয়ে মানে ওটাকে তুলে নিয়ে আবার কিন্তু করতে হচ্ছে। তো চটপট করে রেডি করে রাখবো, কারণ আমার বাবা আসলে না একদমই দাঁড়াবে না, আসবে আর ওই মুহূর্তে বলবে কি আমি গেলাম। তাই ভাবছি খাবারটা একদম বেড়ে গুছিয়ে রেখে দেবো, যাতে উনি আসলে যদি চা খেলো তো খেলো, দাঁড়ালে খাবারটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ বলেছিল কিনেই খেয়ে নেবে, তা ভাবলাম ঠিক আছে চলো, আছে যখন আমাদের এখানে রান্না বেশি তাহলে এখানে দিয়েই দেবো, আর যদি পারে একটা মিষ্টি কিনে নেবে। আর এইদিকে দেখো পরোটার মতন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এখানে চাল ভেজানো হচ্ছে, আমরা কিন্তু ভাতও বসিয়ে দেবো, কারণ মা আমার ছেলেরা সবাই গরম গরম ভাত খাবে। তো এখানে এখন আমি ভেজে নিই, আর এখানে মিহিকে কিন্তু ঠাকুমা কিন্তু মানে রেখেছে, ঠাকুমার কাছে দিয়ে এসেছি। আর একটুখানি করছে, এখন না থাকতে চায় না, কারণ মশারির ভিতরে ও একদমই থাকতে চায় না, ভীষণ মশা, তাই জন্য বিকেল হলেই মশারি টানিয়ে ফেলে। এখানে দেখো আমার ওগুলো কাজ কমপ্লিট পুরো। আর এখানে আমি একটা পরোটা নিয়ে এসেছি, আর পরোটার মধ্যে কী আছে জানো, চিনি। আমি চিনিটাকে পড়ে যাবে বলে ওই পেছনটা মুড়িয়ে নিয়েছি, এরকম রোল পাকিয়ে নিয়েছি, রোল পাকিয়ে কিন্তু খাচ্ছি। আর ঘিয়ে ভাজে পরোটা চিনি দিয়ে খেতে বেশ কিন্তু ভালোই লাগছে, কিন্তু ঠান্ডার মধ্যে গরম এরকম পরোটা খেতে। তো একটু খেয়ে নিলাম, পেটটাও ভরে গেল। তো এখন অনেকক্ষণ আবার থাকতে পারবো, কারণ রাত্রিরে ভাত খেতে একটু তো দেরি আছেই, তাই খেয়ে নিলাম। আর আমি খাচ্ছি, আর মিহিকে দেখবে তোমরা কী করছো, ও না আমি খাচ্ছি তো আমার দিকে তাকিয়ে রয়েছে। এই দেখো আমাকে দেখছে, আমি খাচ্ছি আমাকে দেখছে। এই যে দেখো ওরা চলে এসেছে, আর সারাদিন পর মিহি আবার এদেরকে দেখে ভাবছি এরা আবার কোত্থেকে এলো রে বাবা, মানে দিদার তো চলে গেছিলো, সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখিনি, আবার কোথা থেকে আসলো। ও মাঝে মাঝে হয়তো ভাবে, আচ্ছা ও কীভাবে সেটা আমরা কি করে জানি, আমরা কিন্তু আমাদের কথাগুলোই মনে ওদের মুখে বসিয়ে দিই, তাই না বলো? কিন্তু না, বাচ্চা হলে কী হবে, ওরা কিন্তু আমাদের থেকে বেশি বোঝে। তো দেখো বাবাকে, আমার মাকে কিংবা ওর দাদাভাইকে দেখে ও কিন্তু অবাক হয়ে, দেখো কীভাবে অবাক জলপানের মতন কীরকম তাকিয়ে আছে, হ্যাঁ কী ভাবছে কে জানে, ওই জানে। তারপরে এখন ছেলেকে স্নান করাবো, অনেক কাজ বাকি আছে, তোমাদের সঙ্গে আমরা পরে দেখা করবো। তো দেখো এখন চলে এসেছি, রাত্রিরে মা ওকে খাওয়াচ্ছে, বাবা তো বাড়ি চলে গেছে, আর গরম ভাত বেশ খেতে কিন্তু ভালোই লাগছে। আর এখানে কিন্তু আমিও এখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে আবার ছেলেকে ম্যাচ দিয়েছে, মানে কালকে সকালে আবার ম্যাচ আছে। তো কালকে আর বাবা মা তো যাবে না, অরূপই নিয়ে যাবে, যেহেতু একটু বাড়ির কাছে দিয়েছে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে যে কোথায় দিয়েছে। আর এখানে দেখো আমি এখন খেয়ে নেব কিন্তু ভাত, ডাল সিদ্ধ, বেগুন ভাজা, আর হচ্ছে কিন্তু তরকারি নিরামিষ। চলো রাতের খাবারটা খেয়ে নিই। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কী করবে, লাইক করে দেবে, আর যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।